৩৯৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট। সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজ ফ্লাইট। প্রথম এই ফ্লাইটে ৩৯৮ জন হজ যাত্রী রয়েছেন। সোমবার দিবাগত রাত ২:১২টার দিকে তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে সৌদিয়া এয়ারলাইন্সের SV-803 ফ্লাইটটি। বোয়িং ৭৭৭-৩০০ মডেলের উড়োজাহাজটি সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৬টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সূচি রয়েছে। হজ ফ্লাইট শুরুর প্রথম ২৪ ঘন্টায় ১০টি ফ্লাইটে ৪,১৮০ জন যাত্রী সৌদি যাবেন। এর মধ্যে ৮টি ফ্লাইট জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ২টি মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবারে হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এবছর ৩টি এয়ারলাইন্স ২৩২টি ফ্লাইটের মাধ্যমে হজ যাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮টি ফ্লাইটে ৪৪,৩০৭ জন, সৌদিয়া ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩,০৬৫ জন হজ যাত্রী পরিবহন করবে। এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫,২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে যাবেন ৮১,৯০০ জন। এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৫ সালের হিজরি ১৪৪৬ হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এরপর তিনি হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাদের সৌদি আরবের আইন কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এবছর হাজিদের জন্য যোগাযোগ সুবিধা সহ বিভিন্ন দরকারি ফিচার সম্বলিত লাব্বাইক নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সোমবার এটি উদ্বোধন করেন। এছাড়া তাদেরকে হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা দেওয়া হচ্ছে।